কক্সবাজার সমুদ্রের সোনারপাড়া উপকূল। এই সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে ৫টি মৃত সামুদ্রিক কাছিম। প্রত্যেকটির পেটে রয়েছে ডিম, আর শরীরের বিভিন্ন স্থানে ফুটে উঠেছে আঘাতের ক্ষতচিহ্ন। সাগর দিকে বাইসা কেন কি চলে আসে, কি জন্য মরে আমরা কি জানি না। সব কাছিমের মধ্যে ডিম আছে, সব কাছিম বাইরে থেকে কাঁচার মধ্যে আসে, বাতাসে কিনারে চলে আসে। সৈকতের দরিয়ানগর, হিমছড়ি, সোনারপাড়া, পেচারদ্বীপ, ইনানি সহ বেশ কিছু পয়েন্টে প্রতিদিনই ভেসে আসছে মৃত কাছিম। স্থানীয়দের দাবি, সমুদ্রে প্রতিদিন মাছ শিকারে যায় শত শত ট্রলার। এ সময় উপকূলে ডিম পাড়তে আসা এসব জলচর আটকা পড়ছে জেলেদের জালে, আর জেলেরা কাছিমগুলো নিরাপদে ছেড়ে না দিয়ে উল্টো আঘাত করে মেরে ফেলছে বলে অভিযোগ স্থানীয়দের। জালে যখন বাজে যায় ওনারা কি করে, ওখানে পা ভাঙ্গা দেয়, আবার খন্দার দিক গেজি মারে। তুই কিনারে আছে দেখছি, পুকুরের কাছতে দেখছি দোকানে সব কাছিমে কি ডিম আছে। মানুষের অসতর্কতায় দিন দিন হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। কাছিমের ডিম পাড়ার স্থানগুলো নিরাপদ জোন করার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। নির্দিষ্ট জায়গায় যেখানে কাছিমে এসে প্রতিবেশী ডিম পাড়ে, ওই জায়গাতে আমরা যদি একটি কাঁটাতারের বেড়া দিয়ে বা একটা নিরাপদ জোন ঘোষণা করতে পারি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তবে এনজিওদের এটা দায়িত্ব না দিয়ে আমার মনে হয় এটি সরকারিভাবে এই দায়িত্বটি পালন করা উচিত। কাছিম নিয়ে কাজ করা সংস্থা ন্যাকম জানিয়েছে, গেল এক মাসে কক্সবাজার সমুদ্র উপকূলে জীবিত 10টি কাছিম থেকে সংগ্রহ করা হয় 1710টি ডিম। গত বছর কক্সবাজার সমুদ্র উপকূলে মারা যায় 110টিরও বেশি কাছিম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।